নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। উমরাংশ কাণ্ডের প্রতিবাদ শিলচর কংগ্রেসের, সিবিআই তদন্ত দাবি। অ্যাকাউন্ট্যান্টকে ডিএসপির অভব্য আচরণ, প্রতিবাদ মেডিকেলে। উধারবন্দে গ্যাস পাইপলাইন কাজের সূচনা, নারিকেল ভাঙলেন মিহির। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ডিমা হাসাও জেলার উমরাংশ কাণ্ডের প্রতিবাদ জানিয়ে শিলচর কংগ্রেস অবস্থান ধর্মঘট পালন করছে। ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। গত ৬ জানুয়ারি উমরাংশুর ৩ কিলো এলাকার অবৈধ খাদানে প্রায় ৯ জন শ্রমিক আটকা পড়েন। ঘটনার ৫ দিন পরও তাদের উদ্ধার করা হয়নি। যদিও একজনের মরদেহ উদ্ধার হলেও বাকি শ্রমিকদের এখনো খোঁজ মেলেনি। বিষয়টি নিয়ে এপিসিসির সভাপতির নেতৃত্বে আসামের প্রত্যেকটি জেলায় অবস্থান ধর্মঘটের মাধ্যমে ঘটনার প্রতিবাদে জানিয়ে কয়লা সিন্ডিকেটের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করার দাবি জানানো হয়েছে। বিষয়টি নিয়ে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল জানান, কংগ্রেসের এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে পুরো বিষয়টি খতিয়ে দেখার পর জানতে পেরেছে যে ডিমা হাসাও অটোনমাস কাউন্সিলের সিইএম দেবদুলাল গার্লোসার একজন ঘনিষ্ঠ কণিকা ওজাইয়ের নেতৃত্বে এই বৃহৎ সিন্ডিকেট সেখানে চলছে। এই সিন্ডিকেটের সঙ্গে আরও কারা জড়িত রয়েছেন তা খোঁজে বের করার পাশাপাশি সেখানের স্থানীয় ডিসি ও এসপিকে তাদের পদ থেকে বহিষ্কার করার দাবি তুলেছে জেলা কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে পুলিশ কেবলমাত্র একজনকে গ্রেফতার করেছে। উমরাংশু কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করে অবৈধভাবে চলতে থাকা এই মাইনিং এর পেছনে লুকিয়ে থাকা রহস্য প্রকাশ্যে এনে দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এদিন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, বরখোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, সেবা দল ইয়াং ব্রিগেডের নুরুল ইসলাম বরভুইয়া সহ শিলচর জেলা কংগ্রেসের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। উমরাংশুতে অবৈধভাবে কয়লা খনি চলছে, সেটা আজকে কে চালাচ্ছে? আমাদের প্রশ্ন হচ্ছে সেটার মাফিয়া কে? আজকে আমরা সবাই জানি যে নর্থ ইস্ট ডিমা হাসাও অটোনমাস কাউন্সিলের যিনি সিইএম দেবদুলাল গার্লোসা, ওনার পত্নী কণিকা উজাইর নামে এই অবৈধভাবে এখানে খনন কার্য চলছে। এইসব আজকে এ ধরনের সিন্ডিকেট নিয়ে কেন আসামের মুখ্যমন্ত্রী চুপ হয়ে বসেছিলেন? আজকে যখন কয়লার খনিতে আজকে এইভাবে 20টা শ্রমিক যখন এখানে প্রায় নিখোঁজ অবস্থায় যখন খবর এসছে, যখন এই কয়লা খনন কার্য গিয়ে আজকে 20 জন শ্রমিকের আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আসামের মুখ্যমন্ত্রী বলছেন যে এখানে অবৈধভাবে খনন কার্য চলছে। আজকে অবৈধভাবে খনন কার্য চলছে বলে উনি সামান্য একজনকে গ্রেফতার করে দায়সারা মনোভাব নিয়ে কেন আসামের মুখ্যমন্ত্রী সেই জেলাধিপতিকে, সেই জেলার পুলিশ সুপারকে কেন এখন পর্যন্ত বরখাস্ত করা হলো না? আজকে কিভাবে পুলিশের চোখে ধোলা দিয়ে, আজকে মাইন্স এন্ড মিনারেল ডিপার্টমেন্টকে চোখে ধোলা দিয়ে কিভাবে এখানে অবৈধভাবে কয়লা খনন কার্য চলছে, সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন হচ্ছে সে সত্য সন্ধান করতে হবে। কিভাবে একের পর এক সাধারণ মানুষ খেটে খাওয়া শ্রমিকদের আজকে মৃত্যুবরণ করতে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক শাখার সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট জসিমউদ্দিন লস্করকে বৃহস্পতিবার বিকেলে কর্মরত অবস্থায় কাছাড়ের ডিএসপির অভদ্র ব্যবহার ও গালিগালাজ করেছেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে শিলচর মেডিকেল কলেজ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা কালো বেজ পরিধান করে প্রতিবাদ জানান। পরে উপযুক্ত তদন্তের দাবিতে কাছাড়ের পুলিশ প্রশাসন সহ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালন কমিটির চেয়ারম্যান এবং বিভাগীয় সকল স্তরের আধিকারিকদের কাছে স্মারকলিপি প্রদান করেন। এদিন দুপুর 1টা নাগাদ শিলচরের পুলিশ সুপার নোমাল মাহাতো বিষয়টি নিয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকের সঙ্গে আলোচনা করেন এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে বিষয়টির সঠিকভাবে জানার জন্য অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেনকে শিলচর মেডিকেল কলেজে পাঠান। সুব্রত সেন আশ্বাস দেন বিষয়টির উপযুক্ত বিচার হবে বলে। এদিকে সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন উক্ত বিষয়ে স্মারকলিপি প্রদান করেও এখনো সঠিক তদন্ত হয়নি। তাই বিকেলে আবারও কাছড়ে পুলিশ সুপার এবং জেলা আয়ুক্তকে স্মারকলিপি প্রদান করে উক্ত বিষয়ে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তারা।
এদিন প্রতিবাদ চলাকালীন উপস্থিত ছিলেন সভাপতি নাহার হোসেন মজুমদার, সহসভাপতি মেহবুব আলম বরভূইয়া, সাধারণ সম্পাদক কপিল দেব কর্মকার, সহ সম্পাদক শামসুল আলম লস্কর, কোষাধ্যক্ষ ডিকেন রংমাই, কার্যালয় সম্পাদক দিগ্বিজয় রায় প্রমুখ। প্রিন্সিপাল কাম চিফ সুপারিনটেন্ডেন্ট উনাকে মেমোরেন্ডাম দিয়েছি, ডেপুটি কমিশনারকে দিয়েছি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে দিয়েছি এবং আমাদের গভর্নিং বডির চেয়ারম্যান উনাকে দিয়েছি, ভাইস চেয়ারম্যান আমাদের কৌশিক রায় উনাকেও দিয়েছি, আমাদের গভর্নমেন্ট ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, জয়েন্ট সেক্রেটারি হেলথ সবাইকে আমরা কপি দিয়েছি। তো যেহেতু আজকে আমরা কালো বেজ পরিধান করেছি, দুপুর 1টা নাগাদ আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উনি আমাদের সংস্থার সম্পাদক এবং প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন। উনি বলেছেন যে গতকালকের ঘটনায় আমিও দুঃখিত। তো তারপর উনি অ্যাডিশনাল এসপি একজনকে পাঠিয়েছেন যে গতকালকের ঘটনা কি হয়েছে। তো অ্যাডিশনাল এসপি আসার পর আমরা প্রিন্সিপাল চেম্বারে বসে আমরা এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের যারা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সবাই ছিলাম, আমরা ডিসকাশন হয়েছে। ডিসকাশন হওয়ার পর আমরা এই ব্যাপারে আমরা সঠিক তদন্ত বা সঠিক পাইনি, যার জন্য আমরা আজকে আবার সিদ্ধান্ত নিয়েছি যে আজকে বিকেল দিকে আমরা আরও একটা মেমোরেন্ডাম এসপি সাহেব এবং ডেপুটি কমিশনারকে দেব এবং এই মেমোরেন্ডাম দেওয়ার পর ওটা একটা সঠিক তদন্ত যাতে হয় যে কি কারণে আমাদের এই জসিম আহমেদ লস্কর উনাকে কিভাবে এভাবে ব্যবহার করা হলো, এটা আমরা সঠিক তদন্ত চাই। উধারবন্দে গ্যাস পাইপলাইন বসানোর কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো শুক্রবার। সনাতনী নিয়মানুসারে নারকেল ভেঙে এর সূচনা করলেন বিধায়ক মিহিরকান্তি সোম। উল্লেখ্য, পাইপলাইনের কাজের বরাত পেয়েছে পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেড। সহযোগী হিসেবে রয়েছে বিচিত্র কনস্ট্রাকশন কোম্পানি। এদিন বিধায়ক ডিরেকশন ড্রিল মেশিনের মাধ্যমে কাজের সূচনার পর আয়োজিত সভায় বক্তব্য রাখেন পূর্ব ভারতীয় দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার অম্বুজ শ্রীবাস্তব, অভিজিৎ দাস, শিবজ্যোতি ভট্টাচার্য, ঋত্বিজ বরদলৈ, মানস কুমার শর্মা প্রমুখ। বিধায়ক সহ কোম্পানির তরফে জানানো হয়েছে, সরকারের নির্দেশ অনুসারে খুব শীঘ্রই ঘরোয়া এবং বাণিজ্যিক গ্যাস সংযোগের কাজ শেষ করার চেষ্টা চলছে। এ নিয়ে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। আর এটা পানীয় জলের যেভাবে ব্যবস্থা আছে, ঠিক রাস্তার দুপাশে পাইপলাইন থাকবে। পাইপলাইনের মধ্যে ওই কানেকশন, ডোমেস্টিক কানেকশন থাকবে। পরবর্তী সময়ে কমার্শিয়াল, আজকে যেমন হোটেলগুলোতে রয়েছে যাদের, তারাও কমার্শিয়াল রেটে এই গ্যাস কানেকশনগুলো পাবেন। প্লাস আপনার 24x7 যেটা বলে 24 ঘন্টা বিদ্যুতের মতন এটাও সার্ভিস পাবেন। যখন তুলবেন তখনই গ্যাসের সার্ভিস পাওয়া যাবে। আর এটার মূল কারণ হচ্ছে সিলিন্ডার ধীরে ধীরে কমছে, লোক সংখ্যা বাড়ছে, এই জন্য সিলিন্ডারটাকে কম করা এবং তাদের এই রেটটাও আপনাদের অনেকটা সস্তা করবে। গতিকে আমি আশা রাখি এখানে এখন পর্যন্ত 4000-এর অধিক লোক এটার সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং তাদের পরিবারের প্রথম অবস্থায় আমরা উধারবনকে বেছে নেওয়া হয়েছে, ওনারা কোম্পানি বেছে নিয়েছেন। এখানে টোটালি নিচের পাইপলাইন থেকে সহ এখান থেকে মনিটরিং করবেন ওনারা। নিচে পাইপলাইন থাকলে উপরে ডিসপ্লেতে দেখা যাবে। গতিকে সেই অনুযায়ী ওনারা কোয়ালিটি দেবেন। কারণ রিসেন্টলি আমাদের নতুন রোড হয়েছে, এই রোডের যাতে আমরা পিচ না নষ্ট করতে হয় এই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। শিলচরও ওনারা স্টার্ট করেছেন। আর আমাদের এখানেও খুব শীঘ্রই আমরা উধারবনে প্রতিটা বাড়িতে প্রথম পাইলট প্রজেক্ট হিসাবে আমরা কাজ করে দেব। আশা রাখি আপনারা এটাকে আপনাদের মাধ্যমে বলতে চাই জনগণকে, যাতে ওনারা যাতে খুব শীঘ্রই রেজিস্ট্রেশনটা করেন। কাছাড়ে ভারতমালা প্রকল্পের দুর্নীতি শেষ হতে না হতেই ধলাই বিধানসভা কেন্দ্রের দর্মিখালে মেয়াদি পাট্টার জমি জবরদখলের ঘটনা প্রকাশ্যে এসেছে। এলাকার কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি মেয়াদি পাট্টা জমিতে সদ্ভাবনা মণ্ডপ সহ অন্যান্য প্রকল্প গড়ে তোলার নামে জমি জবরদখল করার প্রচেষ্টায় মেতে উঠেছে বলে অভিযোগ জমি মালিক শিখা দাসের। গত 7 জানুয়ারি সেই জমিতে মণ্ডপের আনুষ্ঠানিক শিলান্যাস করা হয়। এই খবর পেয়ে হাইলাকান্দি লালা টাউনের বাসিন্দা প্রয়াত সুনীল চন্দ্র দাসের স্ত্রী শিখা দাস ধলাই থানায় একটি লিখিত আবেদন দায়ের করে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে মেয়াদি পাট্টা জমি সরজমিন পরিদর্শন করে সমস্ত বিষয় খতিয়ে দেখেন।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অসহায় শিখা দাস সহ তার পরিবারের সদস্যরা জানান 1976 সাল থেকে তারা সেই জমির তদারকি করার পাশাপাশি সরকারি সকল নিয়মনীতি মেনে আসছেন, কিন্তু স্থানীয় কিছু ব্যক্তি শিখা দাস সহ তার পরিবারকে অন্ধকারে রেখে মেয়াদি পাট্টার 7 বিঘা জমিতে সদ্ভাবনা মণ্ডপ নির্মাণের পাশাপাশি বিভিন্ন প্রকল্প গড়ে তোলার নামে জমি জবরদখল করার প্রয়াস চালাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ধলাই থানায় একটি লিখিত অভিযোগ জানিয়ে প্রশাসন সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুবিচার প্রার্থনা করেছেন তারা। আমরা এখন উপযুক্ত বিচার চাই, উপযুক্ত কাগজ চাই। খেয়ে বা খাড়া করছে যদি করিয়া তাকে তারা কাগজ দেখাওক, আমরা জায়গা ছাড়ি দেব, কিন্তু কাগজ দেখাইতে লাগবো। আর আমরারও কাগজ আছে, আমরা মোকাবেলা করতে রাজি আছি। কলেজ এটা কলেজের কিছু হইতে পারে, তারা লোভ নি না কিতা জায়গার উপরে। আমরা তো এমকেদে কলেজে দিছিও না, আমরা কলেজে সাইনবোর্ড দেখছি লাগানো হয়েছে আপনার জমিনে। আমিও দেখছি, ডুয়ার সময় দেখছি। কে বা কারা লাগাইছে এটা তো ঠিক জানি না, কেন লাগাইছে, তারা কি কি জিনিস লাগে আমরা কাছে তো কোনো কৈফত আইছে না। থাকতে পারে এখন যদি তারা লাগাইয়া থাকে, তারা কিছু একটা স্বার্থ আছে বলে তো লাগাইছে, নাহলে তো লাগানোর হতা না। নামে আছে, আমরা ভাই বোন 3 জন আছি, 3 জনের নামে আছে, আমরা 4 জনের নামে। বাবার মারা যাওয়ার পরে মার নাম থেকে মায়া হয়েছে, আমি কোনদিন মারা যাই, ভাই বোন 3 জনের নামে তাই সবের নামে আছে। এটাই তো স্যার, নাহলে কেমনে কেউ যদি মিউচুয়ালি কিছু করতে চায় তাহলে আমরা শরণাপন্ন হইতো, তো আমরা শরণাপন্ন হইয়া তো একটা কাজ করতো, বা আমরা একজনের পয়সা দিয়ে দেই, আমরা দান করি একটা কিছু করতাম। কিন্তু যখন তারা মানে লুকাইয়া করে, এটা তো ভূমাফিয়া হইতে লাগবো। আমি তখন কেউ নাম জানিয়া না, এটাই ভূমাফিয়া হইব। অতদিন থেকে তো মাটি একভাবেই আছে, ওখান যে খেয়ে বা কাহারা বা শুনতেছি যে কলেজের খেয়েও মানে এই মাটির মধ্যে জড়িত আছে। যে যদি মাটি লাগে তাইলে তো আমরা কইতে লাগে যে এই মাটির উপরে আমরা কিছু করতাম, বা আপনারা মাটি ছাড়তানি বা মাটি আমরা অল্প দিবানি, লাগলে আমরা মাটি অল্প দিতাম যে আমরা যখন থাকি না। হ্যাঁ, তেন আজিকাই এখন দেখতেছি যে মাটির উপরে ফিলার টিলার মূল্যবান গাছপালা অনেক আছিল, গাছপালা খাইটা একদম মানে নষ্ট করে দিছে। যে খেয়ে বা কাহারা খেয়ে করতেছে, এইটার তো মানে ভালো করে আমার জানার কোনো উপায় নেই। হ্যাঁ, ওই জন্য আমি দূর থেকে মানে আমি নিজেও অসুস্থ, আমি এখন চলতে পারি না। এদিকে জমি জবরদখলের ঘটনার অভিযুক্ত স্থানীয় ব্যক্তি সৌমেন দাস জানান, এলাকায় সদ্ভাবনা মণ্ডপ নির্মাণের জন্য 2019 সালে পূর্ব ধলাই জেলা পরিষদ স্বপন কুমার দাস, অমজিৎ চন্দ্র, রত্নময় দাস সহ স্থানীয় বেশ কজন মিলে সোনাই সার্কেল অফিসে যাওয়ার পর সেটি খাস জমি বলে জানতে পারেন তারা। পরে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানালে তৎকালীন জেলাশাসক কর্তৃক সরকারি নীতি নিয়ম অনুযায়ী কোটদরম পুলিশ ও স্থানীয় সার্কেল অফিস থেকে পাটোয়ারি ও কানুনগো সহ অন্যান্য কর্মীদের পাঠিয়ে জমির জরিপ শেষে পিডব্লিউডি বিল্ডিং ডিভিশন সংমণ্ডল 2 এর অধীনে জমির নথিপত্র তুলে দেওয়া হয়। সরকারিভাবে 7 বিঘা জমির ছাড়পত্র পাওয়ার পর সেখানে সদ্ভাবনা মণ্ডপ নির্মাণের শিলান্যাস করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যক্তি সৌমেন। আমরা আসলাম, আমার এখানে পূর্বধলাই জেলা পরিষদ আছে স্বপন কুমার দাস, অমজিৎ চন্দ্র, রত্নময় দাস, আমরা 4-5 জনে মিলে এটার মধ্যে আমরা একটা ডিল করছিলাম যে সরকারের কাছে আবেদন করছি যে আমরা জায়গাটা এইভাবে কি পজিশন আছে আমরা করতে পারবো। তারা যে আর আবদার, তার কাছে আমরা যেতাম, তারা আমরা বিলকুল চিনি না, যেহেতু আমরা এই গ্রামে বাস করিয়া গেছে না, আমরা তো চিনি না। তার কাছে তো ডকুমেন্ট আছে, জেনুইন ডকুমেন্ট আছে, তার কাছে কাগজ আছে। ডকুমেন্টস কালে কইলেই তো তোরা ডকুমেন্টস কোনটা জেনুইন করলাম, আমরা তো ডকুমেন্টস কই না, আমার জেনুইন ডকুমেন্ট আছে। ডকুমেন্ট দিছে কর আমার জায়গা, মানে আপনি মনে বলতেছেন যে ডিসি ভুল করছে? না, ডিসি ভুল করছে না। ডিসি ভুল না হলে তার কাছে কাগজ উঠতে গাইলো, তার কাছে ডাক্তারটা আছে, একবার দুইবার দিব, তার আর কোনটা কাগজ আমি কেন কইতাম? আমরা কাগজটা জেনুইন করি। পাটোয়ারিও তো আছে, আপনারা তো পাটোয়ারি আছে। পাটোয়ারি তো আমি পাটোয়ারি কইলাম বলে আপনি লই আইছেন বলে জায়গা, পাটোয়ারি তো নাই। পাটোয়ারি কর তো ঠিক আছে, হোক না কোক নিউজের সামনে বলে আমি জায়গা দিয়েছি আর অমুকর জায়গা। আমি ডিসির কথা কই আর আমার কথা কই না। আর পাটোয়ারি না না, তখন কোন পাটোয়ারি আসলো তখন? পাটোয়ারি যে সময় ইভিকশন হয় তখন পাটোয়ারি পুরা স্টাফ দেয়, এলার্ট স্টাফ, বর্ধন, রতীন্দ্র দাস, এরপরে সুনীল পাটোয়ারি, মৃণাল দাস, 4 জন দিছে, পুরা সময় স্টাফ দিছে। আমি যেটা কথা, আমি তো এখানে কিছু নাই। আমরা মালিক না, এই জায়গার মালিক হইল গিয়া সরকার, সরকারে তার জায়গা সরকারকে দিয়েছে। আমরা এই কাটিগড়ায় মাদক সহ এক পাচারকারীকে আটক করল কাছাড় পুলিশ। প্রায় 3 কোটি টাকার হেরোইন সহ এক ব্যক্তিকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাটিগড়া চৌরঙ্গীতে অভিযান চালিয়ে একটি বাইক থেকে 34টি সাবান কেসে 442 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ।
পাশাপাশি গ্রেফতার করা হয় আলী হোসেন নামে এক যুবককে। ধৃত যুবক শ্রীভূমি জেলার এরালিগুলির বাসিন্দা। শিলচর থেকে মাদকগুলো আগরতলা নিয়ে যাওয়ার পথে কাটিগড়া চৌরঙ্গিতে ধরা পড়ে সে। বাজেয়াপ্ত হেরোইনের কালোবাজারের মূল্য 3 কোটি টাকা হবে বলে জানা যায়। অভিযানের নেতৃত্বে ছিলেন পুলিশ সুপার নোমাল মাহাতো। প্রোডাক্টের গুণগত মান আরো সমৃদ্ধ করতে এসএইচজির উদ্যোগী মহিলাদের পরামর্শ দিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন শিলচর সিএমটিসি ভবনে অসম ভোগালী পৌষ মেলার আনুষ্ঠানিক সূচনা করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট কাছাড় ASRLM এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত হয় 3 দিবসীয় ওই মেলা। এতে বিভিন্ন এসএইচজি গ্রুপের কার্যকর্তারা মেলায় অংশ বিভিন্ন স্টল দেন। স্টলগুলোতে রয়েছে সুস্বাদু পিঠে, চুঙা পিঠে, ফুল, সবজি সহ নানান সামগ্রী। এদিনের ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা। কার্যক্রম আছে, যেতে হবে, তার জন্য আমি আগে বলছি। তারপরে এই যে পৌষ মেলা বলেন বা অহমী ভোগালী মেলা বলেন কেন, এই জন্যে যে আমরা যারাই এই মেলায় অংশগ্রহণ করব, আমরা বেশিরভাগ বা সবাই আমরা বিভিন্ন এসএইচজি থেকে আমরা রিপ্রেজেন্ট করি। আমি লক্ষ্য করেছি এখানে 15টা ব্লকের 30টা স্টল হয়েছে। এই স্টলগুলো তাদের নিজের প্রোডাক্ট নিয়ে এসছে, কিছু শোকেস করার জন্য, লোককে দেখানোর জন্য, কিছু বিক্রি করার জন্য। আমি কিছু পারচেজও করেছি এখান থেকে, আর আমার খুব ভালো লেগেছে। ভারতবর্ষ এমন একটা জায়গায় থমকে দাঁড়িয়েছিল, আপনারা বুঝতে পারবেন বলে বলছি। नए वर्ष की बहुत बहुत शुभकामनाएं और आशा करते हैं कि नया वर्ष आपके लिए उमंग, खुशी और स्वास्थ्य लेकर आए और नए वर्ष में आपकी सारी मनोकामनाएं पूरे हो, आपके परिवार के लिए नया वर्ष मंगलमय हो। और हर साल की तरह आज भी भोगाली मेला का आयोजन किया गया है, जो हार्वेस्ट फेस्टिवल होता है उसके समय आयोजित किया जाता है। अलग अलग राज्यों में अलग अलग नाम से इस त्यौहार को मनाया जाता है। हमारे यहाँ इस जगह पे पौष मेला, बाकी जगह भोगाली मेला, पोंगल, लोहरी, संक्रांति इसके नाम से मनाया जाता है। और जो हार्वेस्ट हुआ है हमारा, उसको हम लोग भगवान को धन्यवाद देते हैं कि हमारे खेत खलियान में इतना ज़्यादा हार्वेस्ट हुआ है, नया चावल आया है, शुगर केन आया है, गुड़ आया है, उसका हम लोग भगवान को धन्यवाद देते हैं और कम्युनिटी साथ में मिलकर एक फेस्टिवल मनाती है। শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় সার্কিট হাউস রোডের আশীর্বাদ বিবাহ ভবনে নবনিযুক্ত বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা জানিয়ে এক উষ্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধ্য শহর মণ্ডল, নিউ শিলচর মণ্ডল এবং ব্লক মণ্ডলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দলীয় সদস্য ও সমর্থকদের উৎসাহী উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে কাছাড় জেলায় দলের সাংগঠনিক কাঠামোকে আরও দৃঢ় করার জন্য বিজেপির ঐক্য ও প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হয়। সমাবেশে ভাষণ দিতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, রূপম সাহার নেতৃত্বের গুণাবলীর প্রশংসা করেন এবং কাছাড় জেলায় দলের উন্নতির জন্য তার ক্ষমতার উপর আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, বিজেপিকে শক্তিশালী করতে আমাদের সকল নেতাকর্মীদের নিরলস প্রচেষ্টার জন্য আমি কৃতজ্ঞ। তারপর আমরা জানি যে স্টেট এক্সিকিউটিভ মেম্বার হিসাবে উনি দায়িত্ব পালন করেন। আর এই দায়িত্ব পালনের সময় যাকে প্রভারীর দায়িত্ব হিসাবে আমরা করিমগঞ্জে কাজ করতে দেখেছি, লোকসভা ইলেকশনে 2018 ইংরেজিতে প্রভারীর দায়িত্ব নিয়ে, আর ন্যাশনাল কাউন্সিল মেম্বার হিসাবে তিনি দায়িত্ব নিয়ে কাজ করেন। শিলচর কনস্টিটিউয়েন্সিতে 2021 ইংরেজিতে যিনি প্রভারী হিসাবে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বিধানসভা ইলেকশন, এই বিধানসভা ইলেকশনে প্রভারী হিসাবে দায়িত্ব নিয়ে কাজ করেন। আর বর্তমানে চেয়ারম্যান অল আসাম বেঙ্গলি ডেভেলপমেন্ট কাউন্সিল, গভর্নমেন্ট অফ আসাম, যার চেয়ারম্যান। আর আমরা জানি যে কিছুদিন আগে আমাদের মাননীয় রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা আর আসাম রাজ্যে প্রত্যেক ডিস্ট্রিক্টের সহিত
গর্বের সহিত আজকে আমাদের রূপম সাহার নাম উনি ডিক্লেয়ার করেন এস ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কাছাড় জেলা কমিটি ভারতীয় জনতা পার্টি। অল কাছাড় অটোরিকশা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জিত সাহার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সংস্থার কর্মকর্তারা। অল কাছাড় অটোরিকশা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জিত সাহা আজ আমাদের মধ্যে নেই। শুক্রবার ভোর 3:55 শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উনার অকাল প্রয়াণের খবর ছড়িয়ে পড়তে অনুরাগী সহ তার সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এদিন অল কাছাড় অটোরিকশা অ্যাসোসিয়েশনের তরফে প্রয়াত রঞ্জিত সাহার প্রতি শোক প্রকাশ করার পাশাপাশি মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। উনার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ ভট্টাচার্য জানান, রঞ্জিত সাহার প্রয়াণে অ্যাসোসিয়েশনের বিশাল ক্ষতি হয়েছে। উনার মতো একজন দক্ষ সহকর্মীকে খুঁজে বের করা হয়তো আগামীতে কখনো সম্ভব হবে না। অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত থেকে প্রয়াত রঞ্জিত সাহা সহকর্মীদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে ছাপিয়ে পড়েছেন। সকলের পাশে থেকে সর্বদা সহায়তা করে গেছেন তিনি। এদিন অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রয়াতের ঘরে গিয়ে পরিবারের পাশে থেকে সহায়তা করে যাওয়ার আশ্বাস দিয়েছেন। অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে যে আজকে ভোর 3:55 আমাদের অল কাছাড় অটোরিকশা অ্যাসোসিয়েশনের কোঅর্ডিনেশন কমিটির জেনারেল সেক্রেটারি, অন্যতম জেনারেল সেক্রেটারি এবং দীর্ঘদিনের শিলচর অটোরিকশা মালিক সংস্থার জেনারেল সেক্রেটারি শ্রী রঞ্জিত সাহা আজকে অকাল প্রয়াণে গিয়েছেন। ওনার কালকে রাত্রে হঠাৎ শরীরটা খারাপ করে, শরীর খারাপ করার পরে উনি মেডিকেল নিয়ে যাওয়া হয়। তারপর মেডিকেলে 3:55 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি এই অটো চালিয়ে অটো শ্রমিক রঞ্জিত সাহা, 2টা মেয়ে এবং একজন তার বিবাহিত স্ত্রী রেখে অকাল প্রাণে মারা গিয়েছেন এবং ওনার মা আছেন, বর্তমানে 2 ভাই আর মা আছেন। আমরা ওনার বাড়িতে গিয়েছি, শ্মশানও গিয়েছি, কিন্তু অত্যন্ত দুঃখের প্যাথেটিক জিনিস। আমরা এটাই দুঃখিত, আগে দিয়ে ওর মেয়েগুলার কীভাবে পড়ালেখা করবে। ওনার বড় মেয়ে ম্যাট্রিকে ল্যাপটপ পেয়েছে, হায়ার সেকেন্ডারিতে স্কুটি পেয়েছে, এত ব্রিলিয়েন্ট মেয়ে। ছোটো মেয়েটা এই বছর ম্যাট্রিক 4টা লেটার নিয়ে পাস করেছে। তাদের যে ভবিষ্যতে কি করবে কি না, আমরা অটো সংস্থা ক্ষুদ্র, এই ক্ষুদ্র আমরা অটো সংস্থায় কোনো ভেবে পাচ্ছি না ওদেরকে কীভাবে আমরা সাহায্য করব। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানা দিয়েছি যে আজকে উনি আমাদের মধ্যে আর থাকলেন না। আজকে দীর্ঘদিন থেকে অটো চালিয়ে উনি ফ্যামিলি পরিবার করে আসছে। কাছাড় জেলায় জাতীয় সড়ক সুরক্ষা মাস উদযাপনের নজিরবিহীন পদক্ষেপ জনসচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি বৈঠক অনুষ্ঠিত। জাতীয় সড়ক সুরক্ষা মাস 2025 উদযাপন উপলক্ষে কাছাড় জেলার প্রশাসনের উদ্যোগে একটি ঐতিহাসিক জনসচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার। শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ে নবনির্মিত সভাকক্ষে আয়োজিত এই বৈঠকটি জেলা আয়ুক্ত মৃদুল যাদবের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকটি সড়ক দুর্ঘটনা রোধ এবং দায়িত্বশীল পরিচালনা প্রচারের একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও সমাজসেবী ব্যক্তিত্বরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত ডক্টর ধ্রুবজ্যোতি হাজরিকা, আইপিএস আর.এস. কুমার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার অজিত দাস, জেলা পরিবহন আধিকারিক ডিটিও রমেশ কুমার সেম এবং নেহেরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর সহ বিশিষ্ট এনজিও প্রতিনিধিরা। সড়ক সুরক্ষার প্রতি তাদের প্রত্যয় ও প্রস্তাবিত সমাধান এই বৈঠকে নতুন মাত্রা যোগ করেছে। বিজেপি একের পর এক জ্বলন্ত সমস্যা ছুঁয়ে ও ছুড়ে দিচ্ছে অসহায় জনগণের উপরে। সীমাবদ্ধতা করার কারণে অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বরভূঁইয়া আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে জানালেন ধিক্কার। প্রিয় বদরুল ইসলাম বরভূঁইয়া, একের পর এক সমস্যায় ভুগছেন জনগণ। সীমাবদ্ধতা করার কারণে হাইকোর্টে মামলা করা হয়েছে, শুধু রায়ের অপেক্ষা করছে সবাই এবং সাম্প্রদায়িক ও ধর্মবিরোধী রাজনীতি বন্ধ করার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আসন ছিল, এখন ডিলিমিটেশনের মাধ্যমে এটা বাড়ার কথা ছিল, কিন্তু না নিয়ে আমাদের একটা সিট কমে গেল, একটা সিটকে চিরতরে নিঃশেষ করে দেওয়া হলো, অথচ আপনারা বিধায়ক, আপনারা কিছুই করতে পারেননি। পরবর্তীতে কি হলো, জেলা পরিষদের ক্ষেত্রে আমরা দেখলাম, পঞ্চায়েতের ক্ষেত্রেও তাই, এখন গ্রুপে সেই একই অবস্থা হলো।
তো আমি বলতে চাই যে আমাদের হাইলাকান্দি 3 বিধায়ককে অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত এবং জেলা প্রশাসনকে বলতে চাই যে আপনারা হিমন্তের গোলামি না করে আইনের গোলামি করুন, সংবিধানের গোলামি করুন, সংবিধানকে মানুন, ন্যায় ব্যবস্থাকে, ন্যায় এবং ইনসাফকে সমাজে প্রতিষ্ঠা করুন, এটা আমার আবেদন। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, অনেক হয়েছে মুখ্যমন্ত্রী, অনেক হয়েছে, দয়া করে আপনার এই সাম্প্রদায়িক এবং বিভাজনের রাজনীতি বন্ধ করুন। ধন্যবাদ। আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস 2025 উপলক্ষে কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণ বিভাগের পক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সমগ্র জেলা জুড়ে। দুর্যোগ মোকাবিলায় পথনাটকের মাধ্যমে সমগ্র জেলায় প্রায় প্রতিটি রাজস্ব খণ্ডে পথনাটিকা প্রদর্শিত হবে। মূলত সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে এই আয়োজন চলছে। এরই অঙ্গ হিসেবে শুক্রবার শিলচর সদর সার্কেলের শহর সংলগ্ন বিসি রায় মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসি রায় মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক উদয় ভানু সিং, শিলচর সদর সার্কেলের সার্কেল অফিসার অরুণজ্যোতি দাস, রংপুর ক্লাস্টারের সিআরসিসি গৌর হরি দাস এবং জেলা দুর্যোগ নিবারণী প্রাধিকরণ বিভাগের পক্ষে রণবিজয় দাস। নাটক পরিবেশন করেন নাট্যদল শিলচর। সমগ্র জেলায় সচেতনতা চালানোর জন্য একটি বিশেষ যানের যাত্রা শুরু হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। ये हम लोगों ने जो हम लोग का हेडक्वार्टर्स है गुवाहाटी में हसदमा, उसके निर्देशानुसार हम लोगों ने इसको ऑर्गेनाइज किया था ताकि जो डिज़ास्टर सिचुएशंस में अलग अलग डिज़ास्टर सिचुएशन जैसे अर्थक्वेक्स हो जाए, आपके लाइटनिंग हो, साइक्लोन्स हो और फ्लड्स, तो ऐसे अलग अलग सिचुएशंस में कैसे उसको मैनेज किया जाए, कैसे उनसे निपटा जाए, इसी के ऊपर थोड़ा अवेयरनेस स्प्रेड करने के लिए हम लोगों ने ये ऑर्गेनाइज किया था। और हम लोगों ने थोड़ी देर पहले यहाँ पे एक टेब्लो भी फ्लैग ऑफ किया है जो सिलचर के कुछ रूट्स में ये घूमेगा, ये व्हीकल घूमेगा और अवेयरनेस फैलाएगा। সবাই অবগত যে আমরা দুর্যোগ মোকাবিলা প্রাধিকরণের পক্ষ থেকে এই পথনাটকের আজকে উন্মোচন হয়েছে। আমাদের সার্কেল অফিসার স্যার আজকের এই পথনাটকটি উন্মোচন করেছেন। সাথে ছিলেন এই আমাদের বিসি রায় মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক এবং বাকি শিক্ষক শিক্ষয়িত্রীরা। আমাদের এই মুখ্য উদ্দেশ্য হচ্ছে জেলা দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা প্রাধিকরণের আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা অঞ্চলে আমাদের এই অ্যাওয়ারনেস জেনারেট করা, সো দ্যাট আমরা প্রত্যেক বর্গের মানুষকে এই বার্তাটা পৌঁছে দিতে পারি যে আমাদের অনেকগুলো বিপর্যয় অনেক সময় আমাদের কাছে আসে, সম্মুখীন হয়। যেমন আপনি বলতে পারেন বন্যা আছে, ভূমিকম্প আছে এবং ঝড় বৃষ্টি আছে। আপনারা দেখতে পাবেন যে শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। উমরাংশ কাণ্ডের প্রতিবাদ শিলচর কংগ্রেসের, সিবিআই তদন্ত দাবি। অ্যাকাউন্ট্যান্টকে ডিএসপির অভব্য আচরণ, প্রতিবাদ মেডিকেলে। উধারবন্দে গ্যাস পাইপলাইন কাজের সূচনা, নারিকেল ভাঙলেন মিহির। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।